নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের তৈরি করব সবজির রোল। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম, মাঝারি সাইজের বাটির। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এরপরে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে ডিমের যে আঁশটা গন্ধটা থাকে ওটা আর থাকবে না। একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিলাম। সবজি রান্নার জন্য পরিমাণ মতো গাজর কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, সিমের বিচি ফেলে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচামরিচ কুচিয়ে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দিব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দিব। এবারে চুলার জালটা অল্প আঁচে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে দিব।
দেখবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম। এরপর আর একটু নাড়াচাড়া করে দিব। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এরপরে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। তৈরি হয়ে গেল সবজি। এখন চুলার জালটা বন্ধ করে ওই বেটার থেকে অল্প একটু বেটার আমি আলাদাভাবে তুলে নিব একটা বাটিতে। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিব। এরপর আমি ওই বেটার থেকে 1.5 চামচ করে তাওয়ায় দিয়ে দিলাম। তাওয়ায় দিয়ে এভাবে করে তাওয়াটা ঘুরিয়ে গোল করে একটা পাতলা রুটির মতো করে নিব। চুলার জালটা অল্প আঁচে রেখে ভাজতে হবে। তারপরে এই পাশটা হলে ওই পাশটা উল্টে এভাবে করে ভেজে নেব চেপে চেপে খুন্তি দিয়ে। দেখুন আমি কিভাবে ভাজছি। তৈরি হয়ে গেল একটা। আবার আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আবার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এটা যত পাতলা হবে তত রোলটা খেতেও ভালো হবে, দেখতেও সুন্দর দেখাবে। আমি সবগুলো এখানে রুটির মতো করে ভেজে নিয়েছি। এখন ওগুলোর ভিতরে পুরগুলো দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এখন ওই বেটার থেকে যে বেটার রেখেছিলাম ওটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবারে এ পাশ থেকে বটে, আবার ওই পাশ থেকে এভাবে দিয়ে তারপরে এই যে দেখুন আমি কিভাবে রোলের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে এই যে আমার একটা রোল তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। আবারও আমি সবজির পুরটা দিয়ে ব্যাটারটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার ওই পাশ থেকে একটা ভাঁজ করে
এরপরে এইভাবে করে বটে এই যে আমার আরেকটা রোল তৈরি হয়ে গেল। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক করে রোলগুলো দিয়ে দিব। এরপরে উল্টে পাল্টে আমি বাদামি রং করে ভেজে নেব। এই রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি সবগুলো রোল বাদামি রং করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজির রোল। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে সবজির রোল বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।